আলাইকুম। রিভিউ উইথ তৌহিদের আজকের প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার প্রাককালে আমি জানিয়েছিলাম যে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবো, আলোচনা করব ক্রিকেটের নানান অনুষঙ্গ নিয়ে। কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি এতটা মেড়মেড়ে হচ্ছে, একপাক্ষিক হচ্ছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলাটা অনেকটা বাতুলতা হয়ে গিয়েছে। ভিলেজ পলিটিক্স বলে একটা টার্ম আমাদের দেশে খুবই জনপ্রিয়। সেই পলিটিক্সের গ্রাম্য মোড়লদের মতো এই খেলার বিভিন্ন রকম রাজনৈতিক এবং পারস্পরিক বোঝাপড়ার অনেক বিষয়ই ক্রিকেটের সাথে চলে আসছে। খেলা যেখানে ইউনিটি তৈরি করবে, যেখানে স্পোর্টসম্যানশিপের কারণে এক দেশের সাথে আরেক দেশের কালচারাল এবং অন্যান্য ব্যারিয়ার দূর হবে, বরং একের সাথে অন্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মিত হবে, সেখানে এটি হয়ে উঠেছে রাজনীতির অন্যতম রূপক। সেই জন্য আমরা অন্ততপক্ষে মাঠের ক্রিকেটের বাইরে খুব ভালো কিছু দেখতে পারছি তা নয়। আমরা সে আলোচনায় যাব, তার আগে আমরা দেখে নিতে চাই যে আমাদের বাংলাদেশ দলের ক্যাম্পেইন কেমন হলো, কিংবা অন্যান্য দল যারা এসেছিল। 8টি এলিট দল এখানে অংশগ্রহণ করেছিল। আপনারা জানেন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো মহা শক্তিধর, যারা এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, ওয়েস্ট ইন্ডিজ একাধিকবার, শ্রীলঙ্কা একবার, তারাও এখানে কোয়ালিফাই করতে পারেনি। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের কথা বাদই দিলাম। বাংলাদেশ ওয়াজ ভেরি লাকি টু হ্যাভ বিন able to participate in this elite format. But at the end, কি রেজাল্ট হলো? বাংলাদেশ had a very unsuccessful and disastrous চ্যাম্পিয়ন্স ট্রফি so far, if we can say. বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকম ইন্টেন্ট দেখা যায়নি, and they went on to a global stage without getting prepared. And সালাউদ্দিন, যিনি বাংলাদেশের সহকারী কোচ হিসেবে আছেন, তিনি অকপটে স্বীকার করেছেন যে বিপিএল 15 দিন আগে শেষ করা যেত, and we could have prepared better. But these are all excuses. আপনি গ্লোবাল কম্পিটিশনে, বিশেষ করে এই ধরনের এলিট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সিরিজে খেলতে গেলে বা টুর্নামেন্টে খেলতে গেলে, you have to be 100% prepared. You cannot say that you are not prepared. খুশির খবর এই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাংলাদেশ 6ষ্ঠ স্থানে থেকে মাত্র 1 পয়েন্ট নিয়ে যদিও শেষ করেছে, যার কারণে তারা $3.5 লক্ষ মতো প্রাইজ মানি পেয়েছে। এর সাথে যুক্ত হবে প্রায় $1,25,000 মতো পার্টিসিপেশন ফি। সুতরাং প্রায় $4,75,000 বাংলাদেশ পেতে যাচ্ছে। টাকার অঙ্কে এটি প্রায় 6 কোটি টাকার মতো। সুতরাং সেদিক থেকে বাংলাদেশকে কিছুটা সাকসেসফুল বলবো। আউট অফ 8 টিমস, বাংলাদেশ is currently ranking 6th. পাকিস্তানের যদি আমরা খেলার কথা বলি, তারা প্রস্তর যুগের খেলা খেলেছে। They had been playing like they were in the 90s. Like, আমরা যদি অবজার্ভ করি, একটা সময় পাকিস্তান এরকম টুকটুক ক্রিকেট খেলতো। তারা 25 ওভারে 100 করতো। পরবর্তীতে দে হ্যাড ইনজামামুল হক, লেটিন দেওয়ার্ডার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, and then শাহিদ আফ্রিদি's cameo would come handy. বাট মোহাম্মদ রিজওয়ান, সহদ সাকিল, বাবর আজম, এরা কি ভেবে খেলছে, we have no idea at all. How they are playing, how they are approaching, their intent is completely wrong. ইন্ডিয়া দাদাগিরি দেখাচ্ছে, অবশ্যই দেখাবে। দে আর পারফর্মিং ওয়েল অ্যাজ ওয়েল। আফগানিস্তান, আমি বলবো, আউট অফ অল দোজ টিম, দে হ্যাভ রিয়েলি ফট very very hard. They have given their best, and though Afghanistan is also out of the tournament, and এই মুহূর্তে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অপেক্ষা করছে ভারত বা নিউজিল্যান্ডের মধ্যকার কাউকে পাওয়ার জন্য। যে কোনো দলই আসুক, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, তারা চাইবে
হিস্টোরি রিক্রিয়েট করার জন্য, যদিও সাউথ আফ্রিকা had never been an winner. So South Africa will also look to have the title one. But in terms of global cricket is concerned, when Australia is there in any big tournament, ICC arranged tournament, you cannot write them off. Bumrah's অনুপস্থিতি is a big thing for India. India has a lot of players in the pipeline as well, in the bench as well. But I don't think that India has the best of its version lately. So it's all wide open. India or New Zealand, somebody will have to face Australia, and obviously South Africa is no longer holding back. They will also give a great fight against any team in the semi-finals. Likely, if we say cricket wise, আমরা হয়তো পরের এপিসোডটি দীর্ঘ হয়ে যাচ্ছে, পরের এপিসোডে we will be discussing about the political and other aspects other than cricket. But if we concentrate on cricket only, then we have seen a lot of one-sided matches, apart from one or two games that were quite close, but not as close as it can be. এবং এই বছরের শেষে দিকে দুটো আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে, দুটোই আসলে হবে হচ্ছে T20 ফরম্যাটে. So we have been seeing or observing the death of ODI cricket, perhaps, if all teams don't push themselves back on. So altogether, cricket, if you would like to mark it, it has three formats we have discussed beforehand: the T20 and obviously 50-over ODI matches and Test cricket. Apart from that, there are some fusion crickets, T10 and 100 balls games. These are also happening on a globalized scale. If you want to keep cricket and if you want to make it priority sports to watch for the general audience from across the globe, you'll have to give it more methodical and researched version of cricket. You cannot just play as you had been playing. Thank you so much for staying with us. Please subscribe my channel. Thank you. Assalamu alaikum.